রাসূল বলেন, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। নম্বর 1, বেনামাজির কবরে ভয়ঙ্কর শাস্তি হবে। ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর শাস্তি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পরে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, বুখারী শরীফের হাদিস, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা তার কাছে আসছে। এসে বলে, পয়গম্বর চলেন আপনাকে ঘুরাইতে নিয়ে যাব। ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা সুন্দর করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে, আর তার দুই পাশে দুইজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে। ওই বড় পাথর দিয়ে ওই ফেরেশতারা কিছুক্ষণ পরে পরে যে ব্যক্তি শুয়ে আছে তার মাথায় এরকম আঘাত করছে। এত জোরে আঘাত করছে, আঘাতের তীব্র যন্ত্রণায়, আঘাতের এত পাওয়ারে ওই ব্যক্তির মাথা মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে মগজগুলো চতুর্দিকে ছিটকে যাচ্ছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দেখতেছেন। আবার কিছুক্ষণ পরে ওই মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আবারও ওই ফেরেশতারা বড় পাথর দিয়ে ওই ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করছে, তার মগজগুলো ছিটকে যাচ্ছে। দেখার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই ব্যক্তি শুয়ে আছে, এই ব্যক্তিকে ফেরেশতারা এমন ভাবে পাথর নিক্ষেপ করছে কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আজান শোনার পরেও বালিশের সাথে মাথা লাগায় শুয়ে থাকতো। নাউযু বিল্লাহি মিন যালিক। যেই ব্যক্তি আজান হওয়ার পরে বালিশের সাথে মাথা লাগাইয়া শুয়ে থাকে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে ফেরেশতারা তার মাথায় পাথর দিয়ে আঘাত করবে। ওই পাথরের আঘাত মাথা সহ্য করতে পারবে না, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথার মগজগুলো ছিটকে পড়ে যাবে। ও মুসলমানের ঘরের সন্তান, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, সেই সূত্রে মুসলমান হয়েছেন, আল্লাহর আযাব যদি বিশ্বাস করেন, আজকের এই ঘটনা শোনার পরে, আজকের এই হাদিস শোনার পরে আপনি নামাজ বাদ দিতে পারেন না, নামাজ বাদ দিতে পারেন না। যদি নামাজ বাদ দেন, বুঝতে হবে আপনার ভিতরে আল্লাহর রাসূলের হাদিসের প্রতি বিশ্বাস নাই। আপনি যদি রাসূলের এই হাদিস শোনার পরে নামাজ না পড়েন, আল্লাহর কসম আপনার ভিতরে জাহান্নামের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আপনার ভিতরে যদি জাহান্নামের ভয় না থাকে, আপনি মুসলমানের সন্তান হতে পারেন, আপনার ভিতরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন কিনা, ঈমান নিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে। কথাগুলো আপনাদের কলিজায় লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি মুসলমান, পরিচয় দিচ্ছেন মুসলমান, এনআইডিতে মুসলমান, সমাজে মুসলমান। আপনি কেমন মুসলমান হয়েছেন? আল্লাহর পয়গম্বর বলেন যে তুমি নামাজ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, এরপর আপনি নামাজ পড়ছেন না। আপনি কেমন মুসলমান হয়েছেন? আপনার মতো মুসলমান ইসলামে থাকার চেয়ে বেশি জরুরত হলো আপনার ঈমান নবায়ন করা। আপনার ঈমান আপনি দাবি করছেন, কিন্তু আপনার ভিতরে ঈমানের পূর্ণতা এখনো আসে নাই। আর এই ঈমান মৃত্যুর সময় শয়তান নাড়া দিলেই চলে যাবে। মুহতারাম হাজরিন, যারা নামাজ পড়ে না, এদের 2 নম্বর শাস্তি হলো এদের হাসর নাসরটা বেঈমান কাফিরদের সাথে হবে। দলিল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির হাসর নাসর হবে কাফের বেঈমানের সাথে। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির হাসর নাসর হবে আবু জাহেল, উতবা, শাইবা, যত বড় বড় লিডার ছিল, ইসলামের ক্ষতি করেছে, এদের সাথে। নাউযু বিল্লাহি মিন যালিক। 3 নম্বর, যারা নামাজ পড়ে না এরা সরাসরি জাহান্নামে ঢুকে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক বলে। কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনার নামাজ দুনিয়াতে ঠিক নাই, আপনি হিসাব ছাড়া জাহান্নামে ঢুকবেন। 4 নম্বর, বেনামাজির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা বেনামাজি থাকে।
দুনিয়ার যত সম্পদ আছে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনি টের পাইবেন না কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য হলেও নামাজ পড়া দরকার। 5 নম্বর, বেনামাজির জন্য ভয়ঙ্কর শাস্তি হলো বেনামাজিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুজ গলিত পানিতে, ঘাম গলিত পানিতে, নারী ভুরি গলিত পানির মধ্যে, নহরের মধ্যে, খালের মধ্যে নিক্ষেপ করবেন। ইউরিফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদেরকে দেখলেই আল্লাহ পাক রব্বুল আলামিন চিনতে পারবেন। ফেরেশতাদেরকে নির্দেশ করবেন যে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথা এবং পায়ের মুরালি ধরো, মাথা এবং পায়ের মুরালি ধরে গোল্লা করে জাহান্নামে নিক্ষেপ করবে। আবার আরেক হাদিসে আছে পুজ গলিতে এরকম খালের মধ্যে নিক্ষেপ করবে, ওই ব্যক্তি ওখানে সাঁতরাইতে থাকবে, উঠতে চাইলেই পাথর দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে ওখানেই শাস্তি দেওয়া হবে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর হস্তে আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আপনাদের ভালোর জন্য বলি। আমি আপনাদের দায়িত্বশীল ইমাম, আমার বলার দায়িত্ব আমি বলছি। আপনারা যদি নামাজ না পড়েন আল্লাহ বেরাজি হবে, আল্লাহ নারাজ হবে। আপনারা যদি নামাজ পড়েন হৃদয়টা বড় হয়, মনে হয় আমার দায়িত্বটা আমি পালন করতে পারছি। আর যদি নামাজ না পড়েন মনে হয় যেন আপনারা আল্লাহর উপর নারাজ না, আমার উপর নারাজ, আল্লাহই ভালো জানেন। এজন্য ভাইয়েরা আমার, আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজগুলো পড়বেন, যেখানেই থাকেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন না, আরো জোরে বলেন, যেখানেই থাকেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করলাম এগুলো আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।